নমস্কার স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আশা করি আজ বসন্ত উৎসব অর্থাৎ হোলি সকলের খুব ভালো কাটলো। তো যাই হোক, স্টুডেন্টস একাডেমিতে আমরা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ব্যাচ শুরু করে দিয়েছি। তো আজকে থার্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে এনইপি 2020 সেই সিলেবাসটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি এবং তার সহিত কোশ্চিন প্যাটার্ন কেমন হয় থার্ড সেমিস্টারে সেটাও তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমেই আমরা দেখব থার্ড সেমিস্টারের যে ফুল মার্কস 40, সেই 40 মার্কসের সিলেবাসটা কেমন রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা 11-এ পড়েছি যে দর্শনের যে শাখাগুলো রয়েছে সেখানে আমরা মূলত 3টি শাখা পাই: জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা। এবং মূল্যবিদ্যার আবার 3টি শাখা রয়েছে: যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা এবং সমাজ দর্শন। তো এই যে অধিবিদ্যা, সেই অধিবিদ্যার পার্ট আমরা থার্ড সেমিস্টারের প্রথম ইউনিটে পাবো। অর্থাৎ তোমরা এবার দেখো সিলেবাসটা, এখানে ফার্স্ট ইউনিটে ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যার পরিচয়, এটা হচ্ছে প্রথম ইউনিট। এবং এর আন্ডারে দুটো টপিক রয়েছে, একটা পাশ্চাত্য অধিবিদ্যা এবং একটা ভারতীয় অধিবিদ্যা। এই যে পাশ্চাত্য অধিবিদ্যা, এখানে আমরা দেখতে পাবো, দেখো দ্রব্য, প্রথমে আছে দ্রব্য সম্পর্কে, সাবস্টেন্স। এবার এই দ্রব্য সম্পর্কে দুটো মতবাদ রয়েছে, একটা অভিজ্ঞতাবাদীদের মতবাদ, একটা বুদ্ধিবাদীদের মতবাদ। তো বুদ্ধিবাদীদের মধ্যে উল্লেখযোগ্য যেমন দার্শনিক ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, ওনাদের অভিমত আমরা এখানে পড়ব দ্রব্য সম্পর্কে। এবং অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে জন লক, বার্কলে, হিউম, এনাদের শুনব এবং বুঝব। এরপরের যে টপিক পয়েন্টটা রয়েছে এই পাশ্চাত্য অধিবিদ্যার আন্ডারেই, সেটা হচ্ছে কার্যকারণ। এখানে আমরা দুটো মতবাদ পড়ব, একটা রেগুলারিটি থিওরি, একটা এন্টেলমেন্ট থিওরি, অর্থাৎ একটা প্রসক্তি তত্ত্ব আর একটা সহত সংযোগ তত্ত্ব। এরপরে রয়েছে মাইন্ড বডি প্রবলেম অর্থাৎ দেহমন সমস্যা। এই দেহমন সমস্যায় আমরা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং সমান্তরালবাদ, এই দুটি মতবাদ সম্পর্কে জানব। তো এই গেল পাশ্চাত্য অধিবিদ্যা। তার নিচে রয়েছে ভারতীয় অধিবিদ্যা। এই ভারতীয় অধিবিদ্যার মধ্যে আমরা বেদান্ত দর্শন, অদ্বৈত বেদান্ত এবং ব্রহ্ম ও মায়ার যে সম্পর্ক, এই নিয়ে আমরা ভারতীয় অধিবিদ্যার যে সিলেবাসের অংশটুকু বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। কেমন? তারপরেই আমরা চলে যাব সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিট অর্থাৎ ইথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি, অর্থাৎ এখানে আমরা জানব প্রথমে ব্যবহারিক নীতিবিদ্যা। ব্যবহারিক নীতিবিদ্যায় রয়েছে কান্ট, মিল, বেনথাম প্রমুখ দার্শনিকদের যে তত্ত্বগুলো, অর্থাৎ এখানে আমরা আত্মহত্যা, কৃপা হত্যা বা স্তোত্র মৃত্যু, এই টপিকগুলো সম্পর্কে জানা এবং বোঝার চেষ্টা করব। এরপরে রয়েছে পরিবেশ নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে আমরা ভালো করে বুঝব এবং তারপরেই আমরা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফিতেও কয়েকটা ধারণা রয়েছে এখানে, যেমন সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, রাষ্ট্র, আইন ইত্যাদি সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো আমরা এই সেকেন্ড ইউনিটের এই টপিক থেকে আমরা জানবো এবং বুঝবো। এবারে আসছি আমরা কোশ্চিন প্যাটার্নে। এই যে আমি এখানে থার্ড সেমিস্টারের যে দুটো ইউনিট আলোচনা করলাম সিলেবাস অনুযায়ী, প্রথম যে ইউনিট, সেই ইউনিটের যে দুটো টপিক পাশ্চাত্য অধিবিদ্যা, এখানে রয়েছে 12 নাম্বার। তারপরে ভারতীয় অধিবিদ্যা, এখানে রয়েছে 8 নাম্বার, এই দিয়ে টোটাল 20। আর সেকেন্ড ইউনিটে আমরা যে ব্যবহারিক নীতিবিদ্যা, পরিবেশ নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন রয়েছে,
এই টোটাল মিলে আমরা এখানে 20টা কোশ্চিন পাবো। তাহলে প্রথম ইউনিটে 20টা আর দ্বিতীয় ইউনিটে 20টা, টোটাল 40টা কোশ্চিন। আর কোশ্চিনের প্যাটার্ন কিন্তু অবশ্যই শুধুমাত্র এমসিকিউ নয়, এমসিকিউর পাশাপাশি 5 থেকে 7 রকমের প্রশ্ন থাকবে। যেমন এমসিকিউ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন, ক্রমানুসারে সাজাও, বিবৃতি, শূন্যস্থান ইত্যাদি। এগুলো নিয়ে আমরা আরও পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, এই ছিল আজকের আমার থার্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কিত আলোচনা। আমি আরও ভালো করে বোঝানোর এবং সকলকে জানানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে। স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে সকলকে আরও একবার ধন্যবাদ।